আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। ঐতিহ্যবাহী ভবানীপুরের আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর সদর উপজেলার সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল বারী। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর পৌরসভার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব আখতারুজ্জামান মোল্লা। উপস্থিত আছেন ভাওয়ালগড় ইউনিয়নের যুব বিভাগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আমাদের একান্ত শ্রদ্ধাবান জনাব মোফাজ্জল হোসেন। উপস্থিত আছেন আমাদের পেশাজীবী বিভাগের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম। আমাদের উপস্থিত আছেন ভাওয়ালগড় ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আজিজ ভাই, ভাওয়ালগড় ইউনিয়নের সম্মানিত বাইতুমত সেক্রেটারি জনাব সিদ্দিকুর রহমান আকন্দ ভাই, আমাদের ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ, প্রান্তীয় এলাকাবাসী, সমবয়স্ক যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমি যেই গ্রামে জন্মগ্রহণ করেছি সেই গ্রামের মানুষের সাথে আজকে এখানে কথা বলার মতো একটা সুযোগ পেয়েছি। সেই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকু বলবো যে এই গ্রাম আমার জন্মস্থান। এই গ্রাম ভবানীপুর, এখান থেকে আমার জন্মের পরে আস্তে আস্তে বেড়ে ওঠে। পরবর্তীকালে আমরা এখান থেকে চলে যাই এবং পার্শ্ববর্তী একটি গ্রামে এখন আমরা আছি। আমি মূলত আপনাদের এই ভবানীপুরের সন্তান। সেই হিসেবে বলবো যে আপনাদের কাছে আসলে বক্তব্য রাখা, আপনাদের কাছে রাজনৈতিক কোনো কথাবার্তা বলা বা ইসলামের উপর কোনো মৌলিক বিষয়ে এখানে ব্যাখ্যা করা, এটা আমি বেয়াদবি মনে করি। নিজের জন্য এটা আমি মুনাসিব মনে করছি না। আমি শুধু এতটুকু বলবো যে এই গ্রামের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আমার বাবাকে অনেকেই চিনেন, ওই সময় যারা ছিলেন, সেই মুরব্বিয়ানে কেরামের তাদের আমি সন্তান তুল্য। যারা যুবক বয়সের আছেন আমি তাদের ভাই তুল্য। সেই আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং ভাইরা এখানে যারা আজকে হাজির হয়েছে, সকলের কাছে আগামী দিনে এই এলাকাটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই। সম্মানিত ভাই এবং বন্ধু, একটি কথা আমাদের বলেছেন, এই এলাকায় বিশেষ করে খাস জমিতে যারা বসবাস করেন তাদের একদিকে তাদের ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া, আবার তাদের উপরে আবার উল্টো মামলা দেওয়া, এটা অত্যাচারের উপরে আবার আর একটু ডাবল অত্যাচার। আমরা এই অত্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ইতিপূর্বেও কথা বলেছি, কথা বলতে গিয়ে আমাদের হারুন এখানে আছে, পার্শ্ববর্তী এলাকায় যখন ভাঙচুর হয় হারুন সেখানে আমার পক্ষ থেকে ভূমিকা রাখছে, তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি তাদেরকে খুব শক্ত ভাষায় বলেছি যে আরেকটা মামলা যদি আপনারা দেন তাহলে আপনারা মামলা কতগুলো দিবেন? বিগত 16.5 বছর তো আমার মতো জাহাঙ্গীরের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আমরা এই মামলা মোকদ্দমা পাঠাই দিয়ে একটু বাংলাদেশে ছিলাম। এখন যদি আপনারা মামলা দিতে চান আমাকে সহ আপনারা যতগুলো মনে চাই দেন, দিয়ে মামলা দিতে থাকেন। আমরা যদি আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি, আপনারা কিন্তু একজন এলাকায় থাকতে পারবেন। আমরা সেই অবস্থা করতে দেব না। আমরা যদি আগামী দিনে এলাকার দায়িত্ব পাই, আগামী দিনে যদি আমরা এলাকার দায়িত্ব পাই, আজকে যারা ভূমিহীন খাস জমিতে থাকেন তাদের সমস্যাটাকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি আবারও বলছি যে এটা আমার জন্মস্থান, এই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবা এই গ্রামেই, আমার বাবারও জন্ম এখানেই। তো সেই গ্রামে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনারা আমার কাছে আসবেন। আমি আমার সাধ্য এবং সাধ্যের মধ্য থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমরা যদি এলাকায়, আমরা যদি আগামী দিনে দায়িত্ব পাই, এই এলাকার মুরব্বীরা যারা আছেন তাদের যে সমস্যাগুলো আছে, যুবকদের যে সমস্যা আছে, রাস্তাঘাটের কোনো সমস্যা থাকলে, মাদকের সমস্যা, চাঁদাবাজের সমস্যা, এই সমস্যা যেখানে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে, সেই সমস্যার সমাধানগুলো করার ক্ষেত্রে
আমরা আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি আবারও এটাই বলি যে যেহেতু এটা আমার জন্মস্থান, এই জন্মস্থানের সমস্যাগুলো বাইরে থেকে কোনো দাবি আকারে পেশ করা আমার কোনোভাবে আমি এটাকে পছন্দ করব না। আমি আপনাদের শুধু এইটুকু বলবো যে আমার দরজা আপনাদের সবার জন্য উন্মুক্ত। সন্তানের কাছে বাবার দরজা কি কখনো বন্ধ থাকে? ভাইয়ের ফ্যামিলিতে ভাইয়ের জন্য দরজা বন্ধ থাকে না থাকে? আপনাদের জন্য যে কোনো সময় আমাকে ফোনে হোক অথবা প্র্যাকটিক্যালি দেখা করে হোক, সরাসরি কথা বলতে যে আপনারা চান, যে কোনো সময় আপনারা শুধু বলবেন, আমি আপনাদের কাছে চলে আসার জন্য চেষ্টা করবো। রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য আমি আছি। আপনাদের সন্তান হিসাবে আপনাদের যে কোনো বিষয়ে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো। আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের কিনে আমরা চেষ্টা করবো। একটি সমস্যা, বিশেষ করে মাদক একটা বড় সমস্যা। এই মাদক স্বাধীনতার পরে আজ পর্যন্ত বন্ধ করে কোন নেতৃবৃন্দ এটা বন্ধ করতে চেষ্টা করে। কারণ মাদকের যে লাভ, এইটা যে কমিশন, এটা খুব অনেক বেশি। এটা হলে মোটামুটি নেতারা ভালো করে তুলতে পারে। এই জন্য তারা কখনো মাদকের বিরুদ্ধে কথা বলে, এরা মুখে বলে, রাজনৈতিক ভাষায় কথা বলে, কিন্তু আন্তরিকভাবে তারা এটা বন্ধ করতে চায়। আমরা ক্ষমতায় গেলে আমরা এই মাদক বন্ধ করে ছাড়বো। দুর্নীতি, একজন ক্যাবিনেট মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে আমরা 100 টাকা বরাদ্দ দিলে জনগণের কাছে যাইতে যেটা 10 টাকা হয়ে যায়, ভাই 90 টাকা যায় কোথায়? যেই মন্ত্রী বলেছে 10 টাকা হয়ে যায়, তাই সেই মন্ত্রীর কাছেই তো আমাদের প্রশ্ন, সেই শাসক গোষ্ঠীর কাছে আমাদের প্রশ্ন, বাকি 90 টাকা কোথায় যায়? আমরা দায়িত্ব পেলে 100 টাকা বরাদ্দ হলে 100 টাকাই আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। 1 টাকাও দুর্নীতি করার সুযোগ আমরা দিব না। দুর্নীতি নামক শব্দটা আমাদের এই কনস্টিটিউশন এরিয়ার মধ্যে আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচার আছে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা বাইরে যেতে পারবে না। আজকে সকালে একটা মহিলাদের একটা বিশাল সমাবেশ ছিল, সেখানে মহিলারা বলতেছিল, আমি তো বলি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার স্ত্রীকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে যদি নারীরা যেতে পারে, তাহলে নারীরা কি বাইরে যেতে পারবে না? শালীনতার সাথে তারা বাইরে যাবে, তারা চাকরি করবে, তারা সবকিছু করতে পারবে। শালীনতার সাথে বৈধতার মধ্যে সকল কাজ তারা করতে পারবে। আর একটা প্রশ্ন আসছে যে নারীরা জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা গার্মেন্টসে চাকরি করতে পারবে না। আমি তো বলি, এখন যদি একটা গার্মেন্টসে 5000 নারী থাকে, আমরা বলবো যে ওই গার্মেন্টসকে বলবো যে আরো জায়গা বাড়ান, 10,000 নারীকে চাকরি দেন। আমরা বলবো নারীদেরকে চাকরির ক্ষেত্র তাদের বাড়াতে হবে, তাদের পরিবেশ সুন্দর করে দেওয়া হবে, তাদের স্বাধীনতার মধ্যে থেকে তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থেকে তারা চাকরি করবে। এখানে পুরুষ মানুষ গিয়ে মাতামাতি করতে পারবে। পুরুষ মানুষকে আমরা নারীদের উপর খবরদারি করার জন্য চাকরির ক্ষেত্রে নারীরা নারীদের এলাকায় চাকরি করবে, পুরুষরা এলাকায় চাকরি করবে, এটা করলে কোনো সমস্যা আছে? নারীর কোনো সমস্যা হবে? ইসলামের কোনো সমস্যা হবে না? কোন সমস্যা? আমি বলি যে ইসলাম ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা সবচেয়ে বেশি করে, কারণ ইসলামী নারীর স্বাধীনতা দিয়েছে, ইসলামী নারীর মর্যাদা দিয়েছে। সুতরাং আজকে এই অপপ্রচার চালাইয়া কোনো লাভ হবে না। জামাত ইসলামের বিরুদ্ধে 71-এর পরে বহুত অপপ্রচার হয়েছে। অপপ্রচারের ট্যাবলেট খাওয়াইতে খাওয়াইতে এই দেশের মানুষকে ক্লান্ত করে ফেলেছে। 24-এর গণবিপ্লবের পরে কোন ট্যাবলেট আর কোন চেতনা দিয়ে বাংলাদেশের মানুষকে আর দমানো যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই দেশটাকে আগামী দিন সুন্দর করে সাজানোর জন্য, এই দেশটাকে ন্যায় ইনসাফ ভিত্তিক ভাবে সমাজ কল্যাণ একটি রাষ্ট্র গঠন করার জন্য যেভাবে দেশের মানুষ জেগে উঠেছে, আগামী দিনে আর কোন তন্ত্র মন্ত্রের কাজ হবে না ইনশাআল্লাহ। সব দল দেখা শেষ, আগামীতে দাঁড়িপাল্লার বাংলাদেশ। সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। সেজন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আলেম ওলামা সহ আলেম ওলামাদের নেতৃত্বে, মুরব্বীদের নেতৃত্বে, যুবকদের প্রচেষ্টায় আমরা আগামীতে এই এলাকায়, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আপনারা যদি বিজয়ের মালা পড়তে পারেন, তাহলে আপনাদেরকে নিয়ে সকল সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখবো। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আজকে সংক্ষিপ্ত সময়ে
এখানে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ হলো। আপনারা শুধু আমাকে দোয়া করবেন। এই এলাকার প্রতিটি মানুষের কর্ম করবে আমার সালাম পৌঁছানোর জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের বাড়িতে থাকা, আপনাদের বাড়িতে থাকা আমাদের যে সমস্ত মায়েরা আছে, আমাদের বোনেরা আছে, চাচিরা আছে, সুফিরা আছে, খালামুনিরা আছে, দাদিরা আছে, নানিরা আছে, তাদের কাছে আপনারা একটু সালাম পৌঁছাবেন। কি পারবেন না সালাম পৌঁছাইতে? সবার কাছে সালাম পৌঁছাবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। তাদেরকে একটু দোয়া করার জন্য আবেদন রাখবেন। এই কথাগুলো বলে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।